এই আসনের প্রার্থী ছিলেন আমাদের সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল খায়ের চৌধুরী শামীম। উপস্থিত ছিলেন আমাদের এই প্রার্থী ছিলেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য, অন্যতম নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক, 2018 সালের বিএনপির মনোনীত দানের শীষের প্রার্থী ছিলেন যিনি, আমার প্রিয় বন্ধু। আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। জনাব ফয়সাল আহমদ চৌধুরী এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় এক বোন, জাতীয়তাবাদী দল বিএনপির সময় 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতার সময় আমাদের গোলাপগঞ্জ বিএনবাজারের যে এমপি সংসদ সদস্য ছিলেন ডক্টর সৈয়দ মকবুল হোসেন, উনারই মেয়ে, আমাদের এক প্রিয় বোন সৈয়দা আদিবা হোসেন এখানে উপস্থিত আছেন। আমাদের প্রিয় হেলাল ভাই চলে আসছেন। আমাদের আরেক প্রার্থী ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় সভাপতি, সারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন মুখ, সবাই চিনে যাকে, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব হেলাল খান এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 আসনে। আপনারা জানেন যে বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি ছিলেন। আমাদের দলের দুর্দিনে আমাদের চেয়ারম্যান যখন যিনি বুক আগলে তাকে সহযোগিতা করেছিলেন সেই মরহুম কমরউদ্দিন সাহেবের সুযোগ্যা কন্যা এবং যুক্তরাজ্যের টাউন প্রেসের কাউন্সিলর আমাদের প্রিয় বোন সাবিনা খান পপি এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক তুল্য বড় ভাই, যিনি জাতীয়তাবাদী দল বিএনপিকে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম সুখে দুঃখে এই দলকে উনি আজ সেবা দিয়ে যাচ্ছেন। দলের নিঃস্বার্থভাবে যিনি দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন। আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, আমাদের প্রিয় বড় ভাই, যিনি আমাদের অভিভাবক তুল্য একজন ব্যক্তি। এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এবং আমাদের দলের দুর্দিনে যিনি এই দল করতে গিয়ে যার নিজের অঙ্গহানি পর্যন্ত হয়েছে, আমাদের প্রিয় বড় ভাই। আমি ব্যক্তিগতভাবে যাদের আশ্রয়ে, যাদের সহযোগিতায় রাজনীতি করেছি, আমাদের প্রিয় বড় ভাই জনাব আব্দুল মান্নান এখানে উপস্থিত রয়েছেন। আমার প্রিয় বন্ধু, সিলেট জেলা মহানগর যুবদলের সাবেক সভাপতি ছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা, আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত মুখ, অ্যাডভোকেট আমজাদ হোসেন টিপু, দুঃখিত। এখানে আমাদের পিছনের সারিতে রয়েছেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, প্রিয় ছোট ভাই মালুদ্দিন মুরাদ, আচ্ছা, আমাদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উনি রাস্তায় আছেন, চলে আসবেন। আমাদের সভাপতি সিলেট জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মুহি এবং পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি প্রিয় ছোট ভাই অ্যাডভোকেট আহমদ রেজা এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমার প্রিয় এক ছোট ভাই জনাব সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পৌর বিএনপির পৌর বিএনপির সংগ্রামী সভাপতি রুবেল অন দ্য ওয়ে আসতেছেন এবং সাধারণ সম্পাদক নজরুল হোসেন। এবং এখানে আমাদের মেহমান বৃন্দের মধ্যে আছেন আমাদের আশফাক আহমদ চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সহসভাপতি, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ছিলেন, আমাদের গোলাপগঞ্জ দলের সভাপতি ছিলেন তাজুল ইসলাম আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন। মুস্তফা কামাল পাশা মওদুদ, সাবেক ছাত্রনেতা এবং বিয়ানীবাজারের কৃতি সন্তান, এবং আমাদের মামুনুর রশিদ মামুন, আলীনগর ইউনিয়নের সিলেট জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিদ, সিলেট জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মর্যাদা আমাদের জেলা বিএনপির নেতা যুগ্ম সম্পাদক
অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিলেট গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, বারবার নির্বাচিত প্যানেল মেয়র প্রিয় ছোট ভাই হেলালুজ্জামান হেলাল এখানে উপস্থিত রয়েছেন। নার্গিস ভাই কথা তো আসলে অনেক জিনিস বলতে বলতে শেষ হবে না। অত্যন্ত প্রবীণ একজন বিএনপি নেতা, আমাদের পুরনো দলের অত্যন্ত ত্যাগী একজন মানুষ, সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহেশচন্দ্র চৌধুরী নার্গিস, এবং সিলেট গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, অত্যন্ত প্রবীণ নেতা, যিনি আমাদের নেতা ডক্টর লুৎফুর রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছেন, আমাদের প্রিয় এক বড় ভাই ডাক্তার আব্দুল গফুর, সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা এবং বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌরসভার সাবেক জনতার মেয়র আবু নাসির পিন্টু, সিলেট গোলাপগঞ্জ বিয়ানীবাজার পৌর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, আমার প্রিয় ছোট ভাই মাহবুব চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। আমাদের পিছনে বসে আছেন আমাদের অত্যন্ত আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত মুখ, বিয়ানীবাজার বিএনপিকে প্রতিষ্ঠা করতে যিনি যার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমাদের সহযোদ্ধা, রাজনৈতিক সহযোদ্ধা নজরুল হোসেন পুতুল, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজরুল হোসেন পুতুল, উনি পিছনে বসে আছেন, সহ আরো বিএনপির সাবেক আহ্বায়ক, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব হাসান আহমদ, আমাদের সিলেট জেলা বিএনপি নেতা, সুনামধন্য সাবেক চেয়ারম্যান, রুহাল চেয়ারম্যান সিরাজ ভাই, আমাদের জেলা বিএনপির উপদেষ্টা, অত্যন্ত প্রবীণ নেতা সিরাজ ভাই, সিলেট যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা এবং অত্যন্ত অনলবর্ষী এক বক্তা, অগুঞ্জরা বক্তব্য যার, আমাদের ফেরদৌস ছোট ভাই এখানে আছেন। লন্ডন থেকে যিনি এসেছেন শুধু এই নির্বাচনের জন্য, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদ আহমদ, আমাদের প্রিয় বোন সিলেট জেলা মহিলা দলের সভাপতি, আমাদের অত্যন্ত ত্যাগী নেতা, যার পরিবার নির্যাতিত একটা পরিবারের সন্তান, সে দিনার ইফতেখার আহমেদ দিনার, আমার প্রিয় ছোট ভাই যে গমকৃত নেতা, তার আপন ছোট বোন, আমাদের অত্যন্ত প্রিয় বোন তাহসিন শারমিন তামান্না, থ্যাংক ইউ। পাশাপাশি আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আমি যদি নাম বলি অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সবাইকে, গিয়াস আমাদের পৌর উপজেলা বিএনপির নির্বাচিত যুগ্ম সম্পাদক, গিয়াস একটু তোমার চেহারা দেখি আমরা একটু, ধন্যবাদ আসার জন্য। পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এ রিবন, আমার সাংগঠনিক সম্পাদক পৌর দুলাল আহমদ, হানুর ইসলাম ইমন, আমার প্রিয় ছোট ভাই, সে বিদেশ থেকে এসেছে। আমাদের সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান মুজিব আমাদের মাঝে এসেছে। এখানে সুরাব ভাই আমাদের বিএনপির একজন প্রবীণ নেতা এসেছেন, আব্দুল বাসির আমাদের দলের একজন প্রবীণ নেতা এসেছেন, সাবু ভাই, বিলাল ভাই, আর অনেকেই আছেন। ধন্যবাদ সবাইকে। ওজির মোহাম্মদ কায়সার সহ আরো অনেকে আছেন। সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা, মানবাধিকার বিষয়ক সম্পাদক, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরীক্ষিত মুখ মিনাজউদ্দিন চৌধুরী ওখানে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল পৌরসভার আহ্বায়ক তারেক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই। ভাই আমি তোরা হইয়া আপনারা হইবে না কিতা অনুমতি দেন কেন বক্তব্য আপনি একটু বলতে ধন্যবাদ। আমরা পরিচিতি পর্ব শেষ হলো, তো আমি একটু বক্তব্য রাখবো, এরপরে আমাদের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, তারপরে আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে একটু বলবেন, কারণ আমরা এই পর্বটা খুবই সংক্ষিপ্ত হবে, কারণ আমাদের নেতা আসবেন সন্ধ্যার পরে, আমরাও সবাই ব্যস্ত, আপনারাও ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ব্যস্ততার জন্য অনেকে আসতে পারেন নাই, তার জন্য আমি সংক্ষিপ্ত শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং আগামী দিনের দেশের কর্ণধার আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা চালিয়েছি। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত 4ই আগস্ট আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের যেসব শহীদরা তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলার অধিকার অর্জন করেছি, সেই সব শহীদদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কারণ বাংলাদেশের মধ্যে অন্যতম একটা উপজেলা গোলাপগঞ্জ, যেখানে এত রক্ত দেখেছে মানুষ, সেই রক্তস্নাত এলাকা হচ্ছে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। আমরা দুটি এই সংসদীয় আসন, সেই আসনের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিসাবে মনোনীত প্রার্থী হিসাবে আমাকে দানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। আমি এর জন্য মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে, যিনি আমাকে নমিনেশন দিয়েছেন এবং যার জন্য আজকে আমি জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের এই কাছে যাওয়ার সুযোগে আমরা অনেকেই প্রার্থী ছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যে একটা সুন্দর প্রতিযোগিতা ছিল, সুন্দর প্রচারণা ছিল, কোনো ধরনের কোনো যেটা যোগ্যতায় সেটা অত্যন্ত নজির সৃষ্টি করেছে, বাংলাদেশের মধ্যে একটা নজির ইতিহাস সৃষ্টি করেছে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, যেখানে আমাদের প্রতিযোগী প্রার্থীর মধ্যে একে অন্যের সহযোগিতার মনোভাব ছিল, একে অন্যকে টলারেন্সের মনোভাব ছিল, একে অন্যের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মনোভাব ছিল। কিন্তু আমরা যার যার বক্তব্য মতো আমরা সেখানে বক্তব্য দিয়েছি। আমরা কোনো প্রার্থী এক প্রার্থীকে আরও প্রার্থীকে কখনোই আমরা কোনো গঠনমূলক কথা ছাড়া আমরা কখনোই বলি নাই। এটা কিন্তু শুধু সিলেট অঞ্চল নয়, সমগ্র বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত বহন করেছে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের সকল প্রার্থী যারা ছিলাম সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে ঐতিহ্য, যে আমাদের ঐতিহ্য, আমরা যে ভদ্র হিসাবে পরিচিত সমগ্র বিশ্বের কাছে, বাংলাদেশের কাছে, সেই ভদ্রতার স্বাক্ষর আমরা রেখেছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে যেন রাখতে পারি, সেটুকু আপনার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি। আমাদের মধ্যে এই প্রতিযোগিতা শেষে দল বিগত 3রা নভেম্বর আমাকে নমিনেশন দিয়েছেন। নমিনেশন দেওয়ার পরে স্বাভাবিকভাবে সকল প্রার্থী আমাকে কনগ্রেচুলেট করেছেন। তার মধ্যেও আমাদের ফয়সাল আহমদ চৌধুরী, উনি আমাকে বলেছেন যে ঠিক আছে, দল ফাইনাল হয়ে গেলে আমি অবশ্যই তোমাকে সমর্থন করবো। আমিও ওনাকে বলেছি, উনি চেয়েছিলেন হয়তো একটু রিভিউ করার জন্য। আমার দলীয়ভাবে, আমাদের সাংগঠনিকভাবে সব কিছু শেষ হয়ে গতকালও পূর্ণাঙ্গভাবে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। এবং এটার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনার সেই সক্রিয় চেষ্টা বা ওনার যে আন্তরিকতা, উদারতা, এটা আমাদের দলের জন্য এবং আমাদের শহীদের জন্য একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ভবিষ্যতে। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ওনার সেই সহমর্মিতা এবং উদারতার জন্য। উনি কালকে আমাকে বলেছেন যে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব। ওনার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসও বলেছেন, ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন। এবং অন্যান্য প্রার্থী ছিলেন এনাম ভাই, শামীম ভাই, আমাদের আদিবা এবং সাবিনা খান, পপি সহ সবাই, আমাদের হেলাল ভাই, সবাই আমাকে কনগ্রেচুলেট করেছেন। এটা আমরা বলতে চাই যে এখানে সবাই বলেছেন যে গোলাপগঞ্জ বিয়ানীবাজার দ্বিধাবিভক্ত। আমরা এটুকু বলতে চাই যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের সাংবাদিক সমাজের মাধ্যমে আমরা সমগ্র বিশ্ববাসীকে, সমগ্র বাংলাদেশের জনগণকে, সিলেটবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জবাসী, বিএনপি পরিবার সম্পূর্ণরূপে আজকে থেকে ঐক্যবদ্ধ। এবং ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধতার রূপ নিয়ে আগামী দিনে আমরা শহীদ জিয়ার প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক এবং তারেক রহমানের প্রতীক দানের শীষের বিজয় লাভ করতে আমাদের মধ্যে কেউ কোনো কার্পণ্য বোধ করবো না। সেটাই আমরা আজকের সবার আমাদের মেসেজ এবং আমাদের বার্তা জনগণের উদ্দেশ্যে। এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি আসলে এই পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ কিছু বলবেন সময়ের হিসাবে করে, যার জন্য আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। পরবর্তীতে আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে বলবেন। আমি মনে করি আমি ডান দিক থেকে আমি প্রথমেই আমাদের যিনি আমাদের গতকাল পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু আজকে আমরা একত্রীভূত হয়েছি। আমার প্রিয় বন্ধু, যার সাথে আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, একসাথে পড়তে চলেছি, আমাদের মধ্যে কখনোই কোনো খারাপ সম্পর্ক ছিল না, ইনশাল্লাহ হবেও না। ফয়সাল আহমদ চৌধুরীকে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের অংশবৃন্দ, আমি সর্বপ্রথমে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন যে আমরা বিগত 18 সালে আমি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। এই অঞ্চলের মানুষের সাথে দীর্ঘ 17-18 বছর ধরে আমার একটা সম্পর্ক, এবং প্রতিটি জায়গায় প্রতিটি এলাকায় আমি আমার দলের কাজ করেছি এবং মানুষের জন্য কাজ করেছি। তো প্রতিযোগিতায় আমরা ছিলাম, আমাদের এখানে লম্বা লিস্ট আছে, সবাই আমরা প্রতিযোগিতায় ছিলাম, কারণ এই সিটটি হচ্ছে সিলেট 6 অত্যন্ত সমৃদ্ধ এলাকা এবং এখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং বিশেষ করে এখানে নেতৃত্ব আমরা সিলেট সহ সারা বাংলাদেশে আমাদের এই অঞ্চলের মানুষই বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে। তো আমার বন্ধু এবং বিশেষ করে আমরা ছাত্র রাজনীতিও শুরু করেছি একসাথে। সিলেটে 10 জন ছাত্রনেতা থাকলে আমরা একসাথেই ছিলাম, ওইরকম তৃণমূল পর্যায়ে থেকে আমরা উঠে এসেছি। এই দলকে আমরা ভালোবাসি। এই দলের কর্মকাণ্ড, এই দলের সব সময় দলের একজন কর্মী এবং দলকে আমরা ভালোবাসি। এবং আমাদের নেতা বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সেই কনসেপ্টে বিশ্বাস করি, এবং বিশেষ করে আমরা প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে, সব সময় নেতৃত্বের প্রতিযোগিতা, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। আমরা সময়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারি, আজকের এই সম্মেলনে তা প্রমাণ করে। তো আমার নেতা জনাব তারেক রহমানের সাথে গতকালকে উনি আমাকে খবর দিয়েছিলেন, আমি কথা বলেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এলাকায় তৃণমূল পর্যায়ে আমাদের দলের ক্যান্ডিডেট হচ্ছেন, আমার ক্যান্ডিডেট হচ্ছেন জনাব ইমরান আহমদ চৌধুরী। ওনাকে আমরা সবার ক্যান্ডিডেট, এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হেলাল ভাই একটু খুব কাজ, হ্যাঁ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি তো মাইক্রোফোনও নাই, দাঁড়াই বলি না, বুঝে মাইক্রোফোন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চ উপবিষ্ট আজকে আমাদের সিলেট 6-এর যে ধানের শীষের কাণ্ডারি ইমরান আহমদ চৌধুরী, তার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব এনাম আহমদ চৌধুরী, ফয়সল চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, তারপরে সাবিনা খান, আবুল খায়ের চৌধুরী শামীম ভাই, এবং ডাক্তার শাহরিয়ার চৌধুরী, এবং জেলার এবং বিয়ানীবাজার গোলাপগঞ্জের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে খুব ভালো লাগছে আমার যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, সবাই একত্রিত হয়েছি খুব সুন্দর একটা পরিবেশে। আমরা সবাই কিন্তু ধানের শীষের পক্ষে বরাবরই ছিলাম। বিশেষ করে গত 2018 সালে যখন নির্বাচন হয়, তখন আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে হয়তো আমরা ধানের শীষ পাবো না। লং টাইম আমরা ধানের শীষের পক্ষে ভোট দিতে পারিনি, ধানের শীষ ছিল না। আমাদের সবসময় জোটের ক্যান্ডিডেট পেয়েছি, স্বতন্ত্র পেয়েছি, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তো এবারও এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, এরকম হয়, তো হয়তো লাস্টে দেখা যাবে যে হয়তো জোটের একজন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। বিশেষ করে আমি তো ঢাকায় থাকি এবং আমার সাথে তো অনেকে জানাশোনা আছে, এবং বিএনপির নির্ধারক যারা আছে তাদের সাথে উঠা বসা। এক পর্যায়ে এমন হয়ে গেছিল যে জোটের প্রার্থী
দেওয়ার সিদ্ধান্ত হয়েই গেছিল অনেকটা। আমাকে বলা হয়েছে এখানে তো অনেক ধরনের সমস্যা, ওই এলাকাতে বিশেষ করে বলা হয়েছে যে প্রাক্তন এমপি, প্রাক্তন আমাদের মরহুম বিএনপির একজনের আত্মীয়, যেমন ওই সাবিনার কথা বলা হয়েছে, আদিবার কথা বলা হয়েছে, যে তারাও আসছে। তো তারপরে আমাদের বিএনপির মধ্যে সবাই যোগ্য, যারা আসছে সবাই কিন্তু যোগ্য। তো তারা চিন্তা করছে যে এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, তাহলে কিন্তু এমন হয়ে গেছিল যে হয়তো চলে যেত। যাই হোক, আল্লাহর শেষ রহমতে আমরা পেয়েছি আমাদের দানের শীষ, আমাদের ভাই ইমরান আহমদ চৌধুরী। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাকে সহযোগিতা করব। তাকে সহযোগিতা করা মানে দলকে সহযোগিতা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা হলাম জিয়ার সৈনিক বলতে বেগম খালেদা জিয়ার সৈনিক। তিনি আমাদের মা, তিনি কিছুদিন আগে থেকে আমরা হারিয়েছি। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এবং তিনি সবসময় বলে গেছেন যে প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তো সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা পরস্পর ভাই ভাই, কারণ আমরা যদি জিয়ার সন্তান হই তাহলে আমরা তো একজন আরেকজনের ভাই, একজন বোন। সেই হিসাবে আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা দানের শীষকে জয়যুক্ত করব, প্রমাণ করব বিয়ানীবাজার, গোলাপগঞ্জ বিএনপির ঘাঁটি। সেই লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন হ্যালো, কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সিলেট গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাবেক সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের প্রিয় বড় ভাই ডক্টর সৈয়দ মকবুল হোসেন সাহেবের কন্যা, আমাদের প্রিয় বোন ডক্টর সৈয়দা আদিবা হোসেন তার উপস্থিত নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সকল সুধী মণ্ডলী, সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার আব্বা ডক্টর সৈয়দ মকবুল হোসেন আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট 6 আসনে 2বার এমপি ছিলেন এবং উনি ব্যাপক উন্নয়ন করেছেন এলাকায়। সেই সুবাদে ওনার অনেক জনপ্রিয়তা ছিল। আব্বার রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে দেখে আমার রাজনীতিতে আসা। এবং গত বছর জুলাই মাসে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার দেখা হয় এবং উনি আমাকে অনুপ্রাণিত করেন রাজনীতিতে আসতে এবং থাকতে। এবং তার হাত ধরে আমার কাজের গতি অনেক বেড়ে যায় এবং আমার খুব ভালো লাগে যত আমি আমার 2 উপজেলায় ঘোরাফেরা করি। এবং একটা দলে, বিএনপি এত বড় দল, আমাদের এখানে মনোনয়ন প্রত্যাশী বেশি থাকবেন, এটাই স্বাভাবিক এবং আমি মনে করি এটা ভালো। প্রতিযোগিতা যখন সুস্থ হয় তখন সবার জন্য ভালো হয়, সবাই আরও বেশি গতি দিয়ে কাজ করে, আরও বেশি স্পৃহা দিয়ে কাজ করে। আমাদের দল থেকে ফাইনাল প্রার্থী জনাব ইমরান আহমেদ চৌধুরী, এবং ওনাকে আমি শুরু থেকে বলেছি, সবাইকে বলেছি আমার বিভিন্ন বক্তব্যে, যাকে ফাইনাল করবে আমার দল, আমরা সবাই তার সাথে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমাদের ঐক্যবদ্ধ থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই একই দলের প্রতিনিধি এবং আমরা সবাই ধানের শীষকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সর্বোপরি সবাই আমরা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উন্নয়ন চাই। তো আমাদের লক্ষ্য যখন এক, আমাদের তো আসলে এক থাকা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি ইমরান আহমেদ চৌধুরীকে শুভকামনা জানাই এবং আমি আশা করব ওনার হাত ধরে ধানের শীষে বিজয় হবে এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে অনেক উন্নয়ন হবে। বিএনপি আগামীতে ইনশাআল্লাহ প্রায় 20 বছর পর সরকার গঠন করবে। আপনারা সবাই জানেন বিএনপি গণতন্ত্রের দল, জনগণের দল, উন্নয়নের দল। তো বিএনপির ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সবাইকে আহ্বান করবো ধানের শীষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় বোন, আমাদের প্রিয় বড় ভাই ছিলেন মোহাম্মদ কমরউদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ছিলেন, ওনার সুযোগা কন্যা সাবিনা খান তৌফিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমার লাগে খুব খুশির দিন আর দুঃখেরও একটু দিন। আজকে আমার আব্বা বাঁচিয়া থাকলে মেবি ইমরান ভাইয়ের জায়গা থাকলা অনেক, আর আমার আরো খুশি লাগে যে ইমরান ভাই আসয়। আমার আব্বার বহুত বক্ত মানুষ আসয়, আপনারা জানেন শেওলা ব্রিজের লাগে তাই বহুত কষ্ট করছে, রাস্তাঘাট করছে।
আর বিএনপি সরকারও আইতা, আমরা তারেক রহমান যে দেশও আইতা, একটা গণতন্ত্র ফিরত আইতা, ওটাও আসলো তার লাস্ট মরার আগর আশা। তা আমার লাগিয়া আমি আপনাদের কইব, আপনারা যারা আমার আব্বারে বালা পায়, দানোর শিশরে বালা পায়, তারেক রহমান রে বালা পায়, আপনারা যারা আমারে বালা পায়, আপনারা এখন আমরা ইমরান চৌধুরীর লাগি করবা, কাজ করবা। আর আমি আমার জনগণ, আমরা বিয়ানীবাজার বাসীরে কইরাম যে আমরা একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্রের মাধ্যমে আমরা ইমরান চৌধুরীর দেওয়া হয়েছে। আমি তাদের মানে মনে করি খুব যোগ্য একজন প্রার্থী, একজন যোগ্য ক্যান্ডিডেট। এখন আমরা যদি বিয়ানীবাজার অবহেলিত আসলো, গোলাপগঞ্জ অবহেলিত আসলো, রাস্তাঘাট অবকাঠামো সব দিক দিয়ে অবহেলিত, মহিলারা বেশি অবহেলিত। এখনো বহু জায়গা আছে যেখানে টয়লেট নাই, আমরা গরুর ভিতরে পানি নাই, মহিলারা বাইরে নদী থাকি সুরমা কুশিয়ারের পানি মানে বাদ পানি খাইয়া খাইয়া বেমার পড়া বাচ্চারা। আমি যখন ক্যান্ডিডেট আসলাম, আমি গেছি বহুত মহিলা উঠে কইসই আমার একটা আশা, 6টা মাস আমার বাচ্চারা স্কুলে যাইতে পারে না জুতা ফিন্দিয়া, সেনে জুতা ফিন্দিয়া যাইতে পারে না, রাস্তা নাই পানির লাগিয়া ফেকল লাগিয়া। এখন আমরা 2000 কত সালও আছি, হ্যাঁ 26 সালও আছি, এখনো কিন্তু আমরা বাচ্চারা ওলাখান যাইতো নি। এখন দেখো কা আশা করলাম আমি আল্লাহর ভরসা, বিএনপি, আমরা তারেক রহমান আমরা প্রাইম মিনিস্টার হইবা, বিএনপি সরকার গঠন করব। এখন ইচ্ছা হইলে আমরা যদি একজন বিএনপির এমপি না হয়, আপনারা যদি বিয়ানীবাজারবাসী যদি একটা বিএনপি এমপি না দেয় আমরা তারেক রহমান আর বিএনপি রে, আমরা কিতা উন্নয়ন পাইব নি? আমরা উন্নয়ন পাইতাম না। আপনারা যদি রাস্তাঘাট সবটা চাইন পাইতা চাইন, তে আপনারা সবে গিয়া গিয়া প্রত্যেক দিন গরো মাতি বাড়ি মারবা, সবর লোকে মারবা আর কইবা দানোর শিশুরে ভোট দেওয়ার লাগিয়া। ইমরান ভাই খালি ইমরান ভাই নাই, ইমরান ভাই দানের শিশুরে ইয়ে কররা রিপ্রেজেন্ট কররা। এখন আমরা তার দিয়ে দেবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের গোলাপগঞ্জ বিএনপির কৃতি সন্তান জননেতা জনাব আবুল খায়ের চৌধুরী স্বামী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদিও আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এরপরেও এটা একটা শুভ কাজ। আমি মনে করি যে আজকের এই সবার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম, এটার আনুষ্ঠানিক কাজ আমরা শুরু করব এবং শৃঙ্খলার সাথে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু হবে আজকে। আসলে আমরা অনেকেই প্রতিদ্বন্দ্বী ছিলাম। বিগত 17 বছর আমরা এই সিলেটে দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করেছি। গোলাপগঞ্জ বিএনপির 9 জন তাজা প্রাণ আমরা হারিয়েছি। আজকের এই সভায় প্রথমেই আমি শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি। তাদের রক্তের বিনিময়ে আজকের যে অর্জিত যে সফলতা, এই সফলতাকে আগামী 12ই ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মধ্য দিয়ে মানুষের যে ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, এই অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়েই আমরা আমাদের মূল যে অর্জন, মূল যে সফলতা, এটা আমরা আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা এটা অর্জন করতে পারব। এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। আজকে ইমরান আহমেদ চৌধুরী নমিনেশন পেয়েছেন, অন্য যে কেউ পেতে পারতেন। দিন শেষে আমরা সবাই বিএনপি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মান অভিমান আমাদের মধ্যে থাকবে, প্রতিযোগিতা থাকবে,
কোনো অবস্থাতে এটা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। গত প্রায় 1 বছর থেকে আমরা এখানে যারা প্রার্থী ছিলাম অনেকেই কাজ করেছি বিভিন্ন পর্যায়ে। এমনও হয়েছে একটি বাজারে 2-3টা মিটিং হয়েছে, 2-3জন প্রার্থীর আমরা বক্তব্য রেখেছি, কিন্তু আমাদের মধ্যে কখনো কোনো ধরনের অরাজনৈতিক অনৈতিক কোনো কর্মকাণ্ড আমাদের মধ্যে ঘটে নাই। তা আমি মনে করি যে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটি এলাকা, প্রবাসিত অধ্যাসিত অঞ্চল, শিক্ষা দীক্ষায় ব্যবসা বাণিজ্যে অত্যন্ত উর্বর একটি জায়গা। আমরা সচেতন মানুষ, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ। আমরা আগামী দিনে আমাদের সঠিক নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে ইমরান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করে, সবাই কাজ করবেন এই কথাটা বললে হবে না। আমি মনে করি আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপিকে ভালোবাসেন এবং আগামী দিনে দেশের যে দুর্যোগ, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত শুরু হয়েছে, এই নির্বাচনকে বানচাল করার জন্য যে চক্রান্ত, এইগুলাকে মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। এটা বাইরে আমার আল্লাহর বাস্তে সবাই যা হয়েছে, ইমরান আহমেদ গঙ্গা জলের দোয়া তুলসী পাতা না। ইমরান আহমেদ চৌধুরীর দুষ্কৃতি থাকতে পারে, আমারও আছে, সবার আছে, কিন্তু আমরা সবাই, শেষ কথা হচ্ছে যে আমাদের বিএনপির প্রার্থী দানের শীষের প্রার্থী, এদের দানের শীষের প্রার্থীকে আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এখানে যারা আমরা প্রার্থীরা রয়েছি, যারা সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে, এবং বিশেষ করে লন্ডন এবং আমেরিকা থেকে অনেক ভাইয়েরা আমাদের এসেছেন, আর যাদের অভিজ্ঞতার অনেক রয়েছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের, সকলে মিলে আমরা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, দিন যদিও অনেক আমরা নষ্ট করে ফেলেছি, আর মাত্র 10-15 দিন রয়েছে, এই 15-20টা দিন যদি আমরা সঠিকভাবে সুচারুরূপে শৃঙ্খলার সাথে যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ আমাদের বিজয়, দানের শেষে বিজয় সুনিশ্চিত। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে যখনই ডাকবেন, আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে পুরো জেলায় আমি আমাদের সাংগঠনিক কার্যক্রমে থাকব, এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যখনই আপনারা ডাকেন বা না ডাকেন, আমি ইনশাল্লাহ ইমরানকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে কাজ করব, এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় বড় ভাই ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবার সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে দিন শেষে আজকে যে সবাই একসাথে বসতে পেরেছি গোলাপগঞ্জ বিয়ানীবাজার আমাদের ক্যান্ডিডেটের জন্য, আমি আশা করব আমার পূর্বে যে বক্তব্য রেখেছেন আবুল কাহের শামীম, আমরা সবাই এই বক্তব্যের সাথে একমত। আমরা আমাদের প্রার্থী মানেই হলো ধানের শীষকে যদি জয়যুক্ত করতে না পারি, এই পরিবেশ কিন্তু সবসময় আসবে না। এবারকার নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন, এবং এই যে পরিবর্তন যেটা আসছে 4 আগস্টের পরে, সেটাকে যদি সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে আমাদেরকে ধানের শীষকেই ভোট দিতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করতে হবে। আমি একইভাবে বলতে চাচ্ছি, আমাকে যেখানে আপনারা ডাকবেন, আমাকে পাবেন, সব সময়ই পাবেন। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমাদের আজকের এই সেশনের সর্বশেষ বক্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আমাদের প্রিয় এক বড় ভাই, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব ডাক্তার এনামুল হক চৌধুরীকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সহকর্মীরা, বিশেষ করে আমাদের হেলাল খান সাহেব এবং সৈয়দা আদিবা হোসেন এবং
আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল কায়ের শামীম সাহেব, ডক্টর শাহরিয়ার সাহেব এবং এদিকে আমার বাতিজি সাবিনা খান পপি এবং উপস্থিত লন্ডন থেকে আগত বিএনপির সৈনিকরা এবং অঙ্গ সংগঠনের যারা আছেন, আমাদের বিভিন্ন বিএনপির জেলা এবং উপজেলা এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন যুব দল নেতাবৃন্দরা এবং সাংবাদিকবৃন্দরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য কিন্তু বক্তব্যগুলি আমাদের সামনে অলরেডি চলে আসছে। মৌলিক যেটা আমরা বলা দরকার, বিগত দিন আমরা হাসিনাকে বিতাড়িত করার জন্য বিভিন্ন জনের আমরা এই জায়গায় যারা বসছি টেবিলে সবাই আমরা কিন্তু কাজ করে গেছি এবং আন্দোলনের সাথে শরিক ছিলাম এবং আমরা সবাই দেশে এবং বিদেশে এবং ঢাকা এবং সিলেটে এবং বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে সবাই আমরা এটার সাথে শরিক হয়ে এই স্বৈরাচারী সরকারকে আমরা বিতাড়িত করার জন্য সক্ষম হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা যে অর্জনটা করেছি, যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করতেছি। এর সাথে সাথে আমরা স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই আন্দোলনের আমাদের সাথে থেকে নির্যাতিত হয়ে পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে ওনাকে চিকিৎসার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। এইটার মাধ্যমে তবু আমাদেরকে ছেড়ে তিনি যান নাই। আমরা এই কষ্ট, এই বেদনা, এদের আকাঙ্ক্ষাগুলি, স্বপ্নগুলি বাস্তবায়ন করার জন্য আগামীতে আমাদের যেটার বিজয়টা হবে, জনাব তারেক রহমান সাহেব কিছুক্ষণ ভিতরে আমাদের ভিতরে চলে আসবেন, আর আমরা তাকে রিসিভ করব। ওই উপহারটাকে আমরা আজকে যেটা দিতে চাই, গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে করে উনি যাকে প্রার্থী হিসাবে এই এলাকায় দিয়েছেন, দানের শীষের প্রার্থী আমাদের অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। আজকে যেরকম আমরা ঐক্য হয়ে সবার সামনে, সাংবাদিকদের সামনে আসছি, আমাদের এলাকাবাসীদের সামনে আসছি, তাদেরকে আগামী 12 তারিখে ফেব্রুয়ারিতে তাকে বিজয় করে আমরা দানের শীষের বিজয়টাকে তাকে আমরা উপহার দিতে সক্ষম হব। আমি আমার একটি জিনিস বলবো, আমরা যেহেতু আমরা কেন্দ্রের সাথে জড়িত এবং এলাকাতেও আমরা কাজ করেছি, আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে যারা ছিলেন তাদের সাথে আমরা সবার সাথে আমরা কাজ করেছি। আমরা একটি লক্ষ্যই থাকা দরকার, আমাদের দানের শীষকে বিজয় করব। দানের শীষকে বিজয়ের মাধ্যমে উন্নয়নের এলাকায় আমাদের উন্নয়ন কার্যক্রমটাকে আমরা বাস্তবায়ন করাটা সম্ভব হবে। আজকের যে চিত্রটা আছে, এই চিত্রটাকে আমরা আগামী 5 বছর বিজয় হয়ে আমরা রক্ষা করে আমরা প্রমাণ করব গোলাপগঞ্জ বিয়ানীবাজার যেরকম 10 থেকে 12 জন ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও আমরা একটা শালীনতা, সৌন্দর্যতা রক্ষা করেছি। এইরকমই আমরা কন্টিনিউ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে যেরকম আজকে আমরা সবাই ঐক্য আছি, আগামীতেও আমরা ঐক্য থেকে একটি সুন্দর সমৃদ্ধ গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার থানা, 2টা থানাকে আমরা সমৃদ্ধ থানা হিসাবে অর্জন করব। বেগম খালেদা জিয়ার যেরকম উনি স্বপ্ন দেখেছিলেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 1979 সালে ডাক্তার লুৎফর সাহেব গোলাপগঞ্জ বিয়ানীবাজার এমপি ছিলেন দানের শীষের প্রতীকে। এরপরে আসলে আর দানের শীষ প্রতীকে আমরা এমপি পাই নাই দীর্ঘ 48-47 বছর। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনে দানের শীষ প্রতীকে বিজয় লাভ করে এই এলাকার উন্নয়ন সাধিত হবে। এবং আজকে আমাদের বিএনপির সকল প্রার্থীরা এবং সকল বিএনপির পরিবার আমরা ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে বা আজকে আপনাদের সম্মুখে আমরা যে শপথটি দিয়েছি, আগামী দিনে আমরা সর্বশক্তি নিয়োগ করে ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের লক্ষ্যে, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই এলাকা দানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী লাভ করব, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, 2-1টা প্রশ্ন আমাদের
নেতৃবৃন্দ দিবেন যদি আপনারা করেন। আমি বেরিয়ে কথা। 1979 সালে লুৎফর রহমান সাহেব একবার এমপি হয়েছে। এর ভিতরে বিএনপির আন্দোলন সংগ্রামে কারণে নির্বাচনে অংশগ্রহণ বিভিন্ন সময় করা হয়েছে না, তার কারণে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ না করায় প্রার্থী হতে পারে। এবার 47 বছর পরে আপনি বিএনপি মনোনয়ন পেয়েছেন।